মৃত্যু নামক একটা জিনিস তোমার সামনে আসবে। মৃত্যু নামক একটা জিনিস তোমার সামনে এসে দাঁড়াইবে। আমার সামনে কে দাঁড়াইবে জানো? আমার আপনার সামনে দাঁড়াইবে আজরাইল নামক একটা ফেরেশতা। এই আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য এসে দাঁড়াইবে। আর আপনি আজরাইলকে দেখার পর আপনার দুইটা চক্ষুর সাথে সাথে উল্টায়া যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি যত কিছু করেন না কেন, যখন আপনার আমল নামার মধ্যে বদ আমল তৈয়ার হয়ে যাবে, আজরাইলকে দেখার সাথে সাথে আপনার দুইটা চোখ উল্টে যাবে। আর আপনি আফসোস করবেন আর বলবেন, আজরাইল আমাকে তুমি একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আজরাইল বলবে, তোমাকে আর সময় দেওয়া হবে না। আমার রব, আমার পালনকর্তা, আমার মৌলা আমাকে অর্ডার করেছে, তোমার জান এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে ফেলবো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآياته والذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া তাই আদায় করি। শুকরিয়া তান এই জন্য আদায় করব যে আল্লাহ তাআলা এই দুনিয়াটা হচ্ছে একটা ফিতনা ফাসাদের জায়গা। এই জায়গার মধ্যস্থল থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে আজকে এই ধর্ম তীর্থ দিঘির পার নূরে মদিনা জামে মসজিদ ও সকল যুবক বিন্দু ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের যিনি সভাপতিত্ব হিসেবে শুভ আগমন করিবেন আমাদের প্রবীণ উস্তাদ, অনেক আলেমের উস্তাদ, গলানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফরিদউদ্দিন তিলনগরী সাহেব, আরো দূর দূরান্ত থেকে আগত অনেক মেহমান বিন্দুরা এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আমি অদম আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো। আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি শোনার জন্য প্রস্তুত হব, আর যারা আশপাশে ঘোরাফেরা করতেছি মানুষ কিন্তু অভাব নাই। তাকায় দেখেন রাস্তার চতুর্দিকে মানুষ, শ্রাষ্টলে মানুষ, দোকানে আড্ডায় মানুষ। অতএব এত সুন্দর একটি বাগান, জান্নাতের বাগান, এই বাগানটার নাম কি? জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আমরা রাজি নই। এই জন্য হাদিস পড়েছি যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেত স্বরূপ। দুনিয়াটা কি স্বরূপ? ক্ষেত স্বরূপ। আর এই দুনিয়াতে আমি আপনি যা কামাই করব, হাসরের ময়দান, ফুল সিরাত, আমরা এই দুনিয়াতে যতটুক কামাই করব মাজরাতুল আখিরাহ, আখিরাতের মধ্যে ঠিক ততটুকুই পাবো। এর থেকে একটু কমও পাবো না, একটু বেশিও পাবো না। মুরব্বী কথা বুঝাইতে পারছি? 1 ইঞ্চি বেশিও পাবো না, কমও পাবো না। আমি দৌলতপুরি যদি বলি যে আমি একটা আমল বেশি করছি, তাহলে একটা নেক আমার আমল নামে বেশি হবে। আমি যদি একটা আমল কম করে একটা নেক বেশি হিসাব করি, তাহলে কখনো আমার আমল নামার মধ্যে একটা নেক বেশি উঠবে না। এই জন্য আয়াতে কারিমা পড়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা কিন্তু 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। আরেকটি আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে। কুল্লু মানে সকল কিছুর যাদের প্রাণ আছে, প্রাণ বুঝেন, আত্মা আছে, রূহ আছে, যারা একটু নড়াচড়া করে তাদের প্রাণ আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন যায়িকাতুল মাউত। তারা প্রত্যেকটা এই প্রাণী মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। এবার সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, সে কুকুর হোক, শিয়াল হোক, তার ভিতরে যদি প্রাণ থাকে, আত্মা থাকে, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ভাইয়েরা আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও নওজোয়ান যুবক, বৃদ্ধ বাবাজিরা, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছেন আর যারা এই কথাগুলি শুনতেছেন, আমি আপনাদের সকলকে কথার বার্তা দিতে চাই যে পৃথিবীর জমিনের মধ্যে তুমি এত কিছু করতেছো, তুমি যে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, মৃত্যু নামক একটা জিনিস তোমার সামনে আসবে। মৃত্যু নামক একটা জিনিস তোমার সামনে এসে দাঁড়াইবে। আমার সামনে কে দাঁড়াইবে জানো? আমার আপনার সামনে দাঁড়াইবে আজরাইল নামক একটা ফেরেশতা। এই আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য এসে দাঁড়াইবে। আর আপনি আজরাইলকে দেখার পর আপনার দুইটা চক্ষুর সাথে সাথে উল্টায়া যাবে। কথা কন ঠিক কিনা? আপনি যদি যত কিছু করেন না কেন, যখন আপনার আমল নামার মধ্যে বদ আমল তৈয়ার হয়ে যাবে, আজরাইলকে দেখার সাথে সাথে আপনার দুইটা চোখ উল্টে যাবে। আর আপনি আফসোস করবেন আর বলবেন, আজরাইল আমাকে তুমি একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আজরাইল বলবে, তোমাকে আর সময় দেওয়া হবে না। আমার রব, আমার পালনকর্তা, আমার মৌলা আমাকে অর্ডার করেছে, তোমার জান এই মুহূর্তে, তোমার জান আমি কবজ করে ফেলবো। আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। আমি বলেছি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করবা, দুনিয়ার মধ্যে তুমি যতটুকু কামাই করবা, মাজরাতুল আখিরা, আখিরাতের মধ্যে তুমি ততটুকু পাইবা। এই জন্য ভাই, সূরাতুল মুলকের এই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউত, সৃষ্টি করার সাথে সাথে আমি তার নগ্নে তার কাছে তার এই হায়াতের মধ্যে আমি মৃত্যু নামক একটা জিনিস দান করলাম। আল্লাযী খালাকাল মাউত, আপনাকে সৃষ্টি করার নগ্নে আমার আল্লাহ বলেন তার সাথে সাথে মৃত্যু নামক জিনিসটা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কেমন আমল করবা, আমার আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু